হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আছি শ্রীধাম মায়াপুরে রাজাপুর জগন্নাথ মন্দিরে। সরাসরি আপনাদেরকে দর্শন করাচ্ছি। আজ শ্রীধাম মায়াপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। আপনারা দর্শন করুন সরাসরি। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অপূর্ব সুন্দরভাবে উঁচু বেদিতে স্থাপন করা হয়েছে এবং এখানে লক্ষ লক্ষ ভক্তের আজ সমাগম হয়েছে। ভোর 5টা থেকে শুরু হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আজ মায়াপুরে ভোর 5টা থেকে এই স্নানযাত্রার অভিষেক শুরু হয়েছে, এখনও চলছে এবং সেই অভিষেক দুপুর 12টা বা 1টা পর্যন্ত চলবেই। কারণ অনেক বড় লাইন, আপনাদেরকে কিভাবে দেখাবো বলুন। অনেক বড় লাইন, প্রচুর ভক্তবৃন্দের সমাগম। আজকে শ্রীধাম মায়াপুরে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা অভিষেক করছেন সকলে। আপনারা দর্শন করুন এবং এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করলে আপনাদের আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ পুনরায় আর এই ধরাধামে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। তাই সকলে যারা যারা মন্দিরে অংশগ্রহণ করতে পারেননি বা সরাসরি জগন্নাথের অভিষেক করতে পারেননি বা অসম্ভব হচ্ছে, তারা সকলে এই ভিডিওর মাধ্যমে একই কৃপা আপনারা লাভ করুন। জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করার মাধ্যমেও আপনারা একই কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং এর ফলে আপনাদের আর পুনর্জন্ম হবে না। আপনারা যদি কেউ স্নানযাত্রার অভিষেক করেন বা অভিষেক দর্শন করেন, তাহলে আপনাদের আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আপনারা দর্শন করুন। আমরা আছি শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে। এই রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথের স্নানযাত্রার মহা অভিষেক হচ্ছে। আপনারা সরাসরি দর্শন করুন। আজ ভোর 6টা থেকে এই অভিষেক পুরোদমে শুরু হয়েছে সকলের জন্য, কিন্তু এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান বেদিতে স্থাপন করা হয়েছে ভোর 5টায় এবং আজকে 47 বছর ধরে এই জগন্নাথ এই মায়াপুরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার মহাঅভিষেক হয়ে যাচ্ছে 47 বছর ধরে এবং আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। প্রায় লক্ষাধিক ভক্ত হয়ে যেতে পারে, কারণ ভোর 5টা থেকে শুরু হয়েছে। এখনও অনেক বড় লাইন, আপনারা পিছনে দর্শন করতে আপনাদের পারছি না। আপনারা স্নানযাত্রার মহাঅভিষেক দর্শন করুন। প্রচুর বড় লাইন, লম্বা লাইন এবং আমাদের মনে হচ্ছে দুপুর গড়িয়ে যাবে, দুপুর 1টা বেজে যাবে মিনিমাম এই লাইন শেষ হতে। তা আপনারা দর্শন করুন। আপনারা যারা মায়াপুরের শ্রীধাম মায়াপুরের আশেপাশে আছেন, আপনাদের বাড়িতে আছেন অথবা নিকটস্থ শ্রীধাম মায়াপুরের আশেপাশে কোথাও আছেন, আপনারা এখনই চলে আসুন এই শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহাঅভিষেক দর্শন করতে বা স্নানযাত্রার মহা অভিষেক করতে। এবং এই স্নানযাত্রার মহাঅভিষেক দর্শন করলে বা অভিষেক করলে, জগন্নাথ দেবকে স্নান করালে আপনাদের আর পুনর্জন্ম হবে না। তো যারা বাড়িতে অবস্থান করছেন মায়াপুরে বা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে বা জগন্নাথ মন্দিরে যেতে পারছেন না, তারা বাড়িতে চিত্রপটে জগন্নাথ দেবের স্নানযাত্রা করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আপনারা এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করতে পারেন। অভিষেক করা এবং অভিষেক দর্শন করা দুটোর ক্ষেত্রে একই ফলাফল। তো আপনারা সকলে যদি সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে বা জগন্নাথ মন্দিরে গিয়ে দুধ দিয়ে বা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করান। অবশ্যই সেক্ষেত্রে আপনারা বিশেষ কৃপা লাভ করতে পারবেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী 1 বছর পর স্নান বেদিতে আমাদের মূল মন্দির থেকে বেরিয়ে স্নান বেদিতে অবস্থান করছেন ভক্তদের কৃপা করার জন্য। তো আপনারা অবশ্যই ঘরে বসে না থেকে দ্রুত মন্দিরে চলে আসুন জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথকে স্নান করানোর জন্য। কারণ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এতই কৃপালু যে তারা 1 বছর পর তারা স্বয়ং তারা কি করছেন, যে মূল মন্দির থেকে বেরিয়ে স্নান মন্দিরে অথবা আমাদেরকে কৃপা করার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য জগন্নাথ 2 হাত তুলে নেমে এসছেন। তো আপনারা অবশ্যই ঘরে বসে না থেকে মন্দিরে চলে আসুন, জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ 29 জুন সোমবার, এই বছর 29 জুন পালিত হচ্ছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসব। অপূর্ব সুন্দর, আপনারা দর্শন করতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে অপূর্ব সুন্দর করে স্নান বেদি উঁচু করে তৈরি করা হয়েছে এবং অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে। খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, আপনারা দর্শন করুন। এবং ভক্তরা নিজেদের স্থান থেকে দুধ অথবা দই অথবা জল দিয়ে যে যেভাবে পারছে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে, কারণ জগন্নাথ দেব আজ স্বয়ং মূল মন্দির থেকে বেরিয়ে এসছেন ভক্তদেরকে, আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য। তো আমরা অবশ্যই এই সুযোগটি মিস করব না। এই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে হলে অবশ্যই এই যে সুযোগগুলো রয়েছে এই সুযোগগুলো আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। তাই আপনারা সকলে আজকে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই স্নানযাত্রার মহাভিষেক দর্শন করুন অথবা ভগবানকে অভিষেক করান দুধ দিয়ে বা জল দিয়ে, অথবা যে যা পারেন তাই দিয়ে আপনারা হচ্ছে যে মন্দিরে গিয়ে জগন্নাথকে স্নান করাতে পারেন, অথবা আপনাদের বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ থাকলে সেখানে অভিষেক করাতে পারেন, চিত্রপটে অভিষেক করাতে পারেন, একই ফলাফল। কিন্তু মূল মাহাত্ম্য হচ্ছে কেউ যদি এই স্নানযাত্রা মহোৎসবে জগন্নাথের স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করে বা জগন্নাথকে স্নান করায় বা অভিষেক করায়, সেক্ষেত্রে তার আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ তাকে আর এই জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না। হরে কৃষ্ণ। এই সুবর্ণ সুযোগটি কেন আপনারা মিস করবেন? অবশ্যই মিস করবেন না, আপনারা অবশ্যই দর্শন করুন। আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি দর্শন করার জন্য, যদি না পারেন স্নান করাতে মন্দিরে গিয়ে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাধ্যমে দর্শন করুন এবং শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, জয় 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 জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সামনেই 15 দিন পর হবে রথযাত্রা মহোৎসব। এই বছর 16ই জুলাই হতে যাচ্ছে রথযাত্রা মহোৎসব। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গ্র্যান্ড রোডে নেমে আসবেন ভক্তদেরকে বিশেষ কৃপা প্রদান করার জন্য। 16ই জুলাই এই বছর রথযাত্রা মহোৎসব, আর আজকে হচ্ছে স্নান যাত্রা মহোৎসব। তা আপনারা অবশ্যই 16ই জুলাই, আগামী 16ই জুলাই রথযাত্রা মহোৎসবে অবশ্যই অবস্থান করবেন, আপনারা হচ্ছে যোগদান করবেন রথযাত্রা মহোৎসবে, এবং এর মাধ্যমে আপনারা হচ্ছে জগন্নাথের বিশেষ কৃপাশীর্বাদ লাভ করতে পারবেন। আপনারা যেখানেই থাকুন না কেন, সেখানে ইস্কন মন্দিরগুলোতে বা জগন্নাথ মন্দির অবশ্যই রথযাত্রা মহোৎসব পালিত হয়। সেখানে আপনারা এই বছর 16ই জুলাই প্রথম রথযাত্রা পালিত হবে। আপনারা অবশ্যই 16ই জুলাই সেই জগন্নাথের রথযাত্রায় যোগদান করবেন। হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় বলদেব জয় বলদেব জয় বলদেব। জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আপনারা কমেন্টস করতে পারেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী, এবং প্রার্থনা করুন জগন্নাথের কাছে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই জগন্নাথ স্বয়ং তিনি নেমে এসছেন, তিনি ভক্তদেরকে অবশ্য কৃপা প্রদান করার জন্যই দুহাত তুলে, আপনারা জগন্নাথের শ্রীবিগ্রহ দর্শন করলে বুঝতে পারবেন তিনি দুহাত বাড়িয়ে দিয়েছেন কিসের জন্যে, ভক্তদের কৃপা করার জন্যে। তিনি বলছেন আসো সবাই আসো আমার কাছে এসো, আমার আশীর্বাদ গ্রহণ করো, আমার কৃপা গ্রহণ করো। তো আমরা কেন গ্রহণ করব না? সেই সুবর্ণ সুযোগটি কেন মিস করব আমরা? জগন্নাথ স্বয়ং নেমে এসছেন, আমরা কেন ঘরে বসে থাকবো? আমাদেরকেও
সেই সুযোগটি কাজে লাগাতে হবে, সেই সুযোগটি গ্রহণ করতে হবে, মন্দিরে আসতে হবে, জগন্নাথের অভিষেক করতে হবে, স্নান করাতে হবে, অভিষেক দর্শন করতে হবে, ভক্ত সঙ্গে উপস্থিত হতে হবে, কীর্তন করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মহা ঔষধ হরিনাম সংকীর্তন অবশ্যই সকলে করবেন। হরে কৃষ্ণ। আজকে স্নানযাত্রা মহোৎসব আপনারা সরাসরি দর্শন করুন। আমরা আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই বছরের স্নানযাত্রা মহোৎসব, জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এবং আজ লক্ষ লক্ষ ভক্তের, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এই শ্রীধাম মায়াপুরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অভিষেক করানোর জন্য, স্নান করানোর জন্য। আপনারা দর্শন করুন এবং এই দর্শন করার মাধ্যমেও আপনারা একই বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং স্পেশালিটি হচ্ছে আপনাদের আর পুনর্জন্ম হবে না। তো অবশ্যই আজকে আপনারা এই স্নানযাত্রা মহোৎসবের দিন আমিষ আহার বর্জন করবেন, সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং অবশ্যই জগন্নাথের প্রিয় প্রসাদ মহাপ্রসাদ খিচুড়ি মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন। আজকে এই শ্রীধাম মায়াপুরে সকলকে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ প্রদান করা হচ্ছে। আমরা নর্মালি জানি জগন্নাথের প্রিয় প্রসাদ হচ্ছে খিচুড়ি, শ্রীক্ষেত্র পুরীধামে স্পেশালিটি হচ্ছে খিচুড়ি মহাপ্রসাদ। তো আপনারা সকলে অবশ্যই আজকের দিনে অবশ্যই খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করবেন। নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে বা জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা হচ্ছে যে বিনামূল্যে এই খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করবেন। শ্রীধাম মায়াপুরেও আজকে এই লক্ষ লক্ষ ভক্তের মাঝে বিনামূল্যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা আপনাদের যদিও দেখাতে পারছি না, সেটা অন্য জায়গায় হচ্ছে, কারণ এখানে প্রচুর ভক্তের সমাগম। আজকে শ্রীধাম মায়াপুরে আপনাদেরকে বলেই দিয়েছি ভোর 5টা থেকে শুরু হয়েছে এই মহা অভিষেক, অনেক বড় লাইন এবং এই অভিষেক চলবে দুপুর পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত মিনিমাম চলবেই। এবং অসংখ্য ভক্তের সমাগম আজ শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অভিষেক করানোর জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় সুদর্শন কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। ভগবানের জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করলে, হরে কৃষ্ণ, জগন্নাথ দেবের স্নানযাত্রার এই মহা অভিষেক দর্শন করলে আপনাদের আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না, পুনর্জন্ম হবে না। আপনারা ভগবানের কাছে ফিরে যেতে পারবেন, জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এই সুযোগটি অবশ্যই আপনারা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। Rama Hare
কৃষ্ণ